একটা ফ্র্যাঞ্চাইজি এতটা ছড়াতে পারে, এই ট্রেলারটা হচ্ছে সবথেকে বড় এক্সাম্পল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ রিভার্সকার। তোমার সাথে আমি রিও। তো আজকে আমরা কথা বলতে চলেছি হাউসফুল 5 এর ট্রেলারে। কেমন লাগলো আমার? এখানে কিন্তু অনেকজন বড় বড় অ্যাক্টর আছে। এবার যে গল্পটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মালিকের যে সম্পত্তি সেটা কোন জলই পাবে। সেখানে একটা কিলার, একটা মিস্ট্রির অ্যাঙ্গেল আছে, যেখানে একটা মার্ডার হচ্ছে, যেখানে 3টে জলি আছে। একটা লেজিট জলি মানে অক্ষয় কুমার, অভিষেক বচ্চন অ্যান্ড রিতেশ দেশমুখ। এবার এখানে আরেকটা দিকও দেখাচ্ছে গার্লফ্রেন্ড আর ওয়াইফ সোয়াপের ব্যাপারে। তারপরে মেটা রেফারেন্স ঢুকিয়ে দিচ্ছে, তারপরে আগের গান, এই ওই, এইখান থেকে রোহিত শেট্টি হচ্ছে, ওখান থেকে ড্রামাতে ঢুকছে, ওখান থেকে মার্ডার মিস্ট্রি হচ্ছে, মানে একটা জগা খিচুড়ি। মানে এত কিছু দেখে ফেলেছি আমি, একটা পয়েন্টের পর ভাবছি যে হচ্ছেটা কি, মানে হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ সিইং দ্য ট্রেলার। যাই হোক, একটা জিনিস আমার এই ট্রেলারটাতে ভালো লেগেছিল, সেটা হচ্ছে যখন অক্ষয় কুমারের এন্ট্রি হয়ে যে জোকটা, মানে পাপা রঞ্জিতের ব্যাপারে যে জোকটা ছিল, সেটা কিন্তু আমাকে হাসিয়েছে। বাকি আর কোনো জায়গায় আমি অতটা হাসিনি, বা আমি খুব ইরিটেটেড ফিল করছিলাম ট্রেলারটাকে দেখে। ট্রেলারটার লেন্থ কিন্তু অনেক বড়। ট্রেলারটার মধ্যে গান ইউজ হয়েছে, পাপাকো ব্যান্ড বাজা, যেটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজি ছিল। এবং এখানে পুলিশের অ্যাঙ্গেল আছে, জেলের অ্যাঙ্গেল আছে, কয়েকটা মানে স্ল্যাপস্টিক কমেডি আছে, কয়েকটা জায়গায় সত্যি কমেডি আছে, ভিএফএক্স এর কয়েকটা সিন আছে, যেখানে একটা মাঙ্কি সিন আছে থাপ্পড় মারা, সেটা কিন্তু খুব অ্যামেচিওরিস লাগছে ভিএফএক্স ওয়াইজ। মানে আমার ওই জায়গাটা একদমই মানে মনে হলো যেন কেন করেছে। নানা পাটেকারের যে লাস্টের যে সিনটা, যেখানে অক্ষয় কুমার বলছে দেখ লিয়া, ওইটাতেও কিন্তু আমি হালকা হলেও হেসেছি। কয়েকটা পার্ট ছাড়া ট্রেলারটার মধ্যে কিন্তু বেশি কিছু নেই যেটা আমরা এক্সপেক্ট করবো অ্যাজ এই ফিল্মটার থেকে। যাই হোক, অনেকটা বড় জিনিস, অনেক কিছু ঘটছে হাউসফুল 5-এ। তো আপনাদের কেমন লেগেছে এই ট্রেলারটা সেটা কিন্তু কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। অ্যান্ড অ্যাজ অলওয়েজ যেটা আমরা লাস্টে বলি, যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিনেমা দেখবেন আমাদের চোখ দিয়ে।